সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুকে প্রযুক্তি ও সামাজিক আচরণের মধ্যে যেভাবে ভারসাম্য শেখাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমান সময়ে শিশুরা কিন্তু অনেক বেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিভিন্ন ধরনের ডিভাইসের উপর তারা এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছে যে এতে তারা পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর এর জন্য কিন্তু আমরা মা বাবাই বেশ অংশে দায়ী। তো বলতে পারেন যে কিভাবে আমরা দায়ী? আমাদের এই দায়টা হচ্ছে ছোট বয়স থেকে একটা বাচ্চা কিন্তু মোবাইল বা বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে জানে না। কোনো বাচ্চাই কিন্তু মায়ের গর্ভ থেকে এগুলো শিখে আসে না। আমরাই ওদের হাতে এগুলো তুলে দেই, ওদেরকে শেখাই। কিভাবে? বাচ্চা খেতে চাইছে না, ওকে আমরা হয়তো মোবাইল দেখিয়ে খাওয়ালাম বা কোনো একটা ডিভাইস দেখিয়ে খাওয়ালাম। বাচ্চা বিরক্ত করছে, বাচ্চার হাতে হয়তো আমরা মোবাইলটা দিয়ে দিলাম, বা সে কান্নাকাটি করছে, তাকে থামানোর জন্য কোনো একটা ডিভাইস তাকে আমরা দিলাম যে এটা তুমি দেখো বা এভাবে তুমি চলো, এটার মাধ্যমে তুমি সময় কাটাও। বাচ্চা খেলাধুলো করতে চাইছে না, তাকে আমরা বাসায় কোনো একটা ডিভাইস দিয়ে বসিয়ে দিলাম। বা আমরা বর্তমানে বাবা মায়েরা কিন্তু নিজেরা অনেক বেশি কর্মব্যস্ত থাকি, সেটা আমরা বাহিরে কাজ করি বা বাসায় কাজ করি, আমরা বাচ্চাকে বসিয়ে দিচ্ছি ডিভাইস দিয়ে, যাতে বাচ্চা আমাদেরকে আর বিরক্ত না করতে পারে বা আমাদের কাছে আসতে না পারে, বা আমরা আমাদের কাজটা পারফেক্টলি করতে পারি। এর ফলশ্রুতিতে হচ্ছে কি যে বাচ্চারা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে, আর পারিবারিক ও সামাজিক আচরণ বা জীবন যেটা আছে সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আমি যদি উদাহরণ দিই, অনেক বাচ্চাকে আপনি দেখবেন যে বাসায় গেস্ট এসেছে, সে হয়তো তার রুমে বা অন্য কোনো একটা রুমে সে ডিভাইসে ব্যস্ত আছে। গেস্ট তার মতো কথাবার্তা বলল, আপনি গেস্টকে এন্টারটেইন করলাম, আমরা আমাদের মতো আপ্যায়ন করলাম এবং গেস্ট চলে গেল। বাচ্চা জানলোও না, বুঝলোও না কীভাবে একটা গেস্টকে হ্যান্ডেল করতে হয়, কীভাবে তাকে আপ্যায়ন করতে হয়, কীভাবে তার সাথে কথা বলতে হয়, কিছুই জানলো না। আমরাও বাবা মায়েরা এই জিনিসটাকে খেয়াল করলাম না, মনে করলাম ঠিক আছে বাচ্চা তো শান্তই আছে, সে তার মতো করে সময় পার করছে। কিন্তু এর ফলে যে তারা সামাজিক বা পারিবারিক যে জীবন এর থেকে যে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। দেখা যায় এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, আমাদের আউট অফ কন্ট্রোলে চলে গেছে, সে আমাদের কোনো কথাই শুনছে না, কোনো কমান্ডই মানছে না। এবং তখন আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের মানসিক চিকিৎসকের শরণাপন্ন হই এবং তখনই আমাদের টনক নড়ে, আর আমরা বিভিন্ন ধরনের বাচ্চার জন্য উপায় পদ্ধতি অবলম্বন করতে থাকি। কিন্তু এত কসরতের প্রয়োজন হয় না যদি আমরা ছোট বয়স থেকেই বাচ্চাটাকে সামাজিক ও পারিবারিক শিক্ষাটা দিতে পারি। সবসময় যেটা করবেন, প্রযুক্তি ও সামাজিক শিক্ষা বা আচরণ এগুলোর মাঝে ভারসাম্য রাখবেন। বাচ্চা যেন একচেটিয়া ডিভাইসে ব্যস্ত না থাকে সেটাও খেয়াল করবেন, বা একচেটিয়া যেন সে সামাজিক পরিবেশের সাথেও যেন ব্যস্ত না থাকে সেটাও খেয়াল করবেন। বাচ্চারা সব কিছুর সাথেই মিলিয়ে মিশিয়ে যেন থাকে, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। আর এর ক্ষেত্রে মায়ের উপরই দায়িত্ব কিন্তু অনেকখানি বর্তায়, কারণ যেহেতু বাচ্চারা একটা বেশিরভাগ অংশ জুড়েই মায়ের সঙ্গে থাকে। অবশ্যই বাবা ও পরিবারের অন্যরাও টেক কেয়ার করবে এই বিষয়ে। সবসময় আপনারা বাচ্চাদেরকে সময় দেবেন বেশি বেশি করে। আপনি যখন কাজ করছেন তখন বাচ্চাকে ডাকবেন, টুকটাক কাজে হেল্প করার জন্য তাকে বলবেন। আপনি যখন কোনো একটা মার্কেটে যাচ্ছেন বা কোথাও বাহিরে যাচ্ছেন, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাবেন। এতে কি হবে? বাচ্চা আপনার সাথে থেকে থেকে বাহিরে পরিবেশের সাথে মিলতে মিশতে শিখবে, কিভাবে কথা বলতে হয় সেটা সে শিখবে, ভালো আচার আচরণ শিখবে, কিভাবে কোনো একটা জিনিস কিনতে হয়, কিভাবে দামাদামি করতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু বাচ্চা আপনার সাথে থেকে শিখবে। আপনি যখন ছাদে কাপড় শুকাতে দিতে যাচ্ছেন তখনও বাচ্চাকে নিয়ে যাবেন, সেটাও বাচ্চা শেখার আছে যে কিভাবে কাপড় শুকাতে দিতে হয়। এভাবে আপনি যখন আপনার সাথে করে আস্তে আস্তে বাচ্চাকে বিভিন্ন কাজে কর্মে কথাবার্তায় আপনার সাথে বাচ্চাকে আপনি রাখবেন, তা আপনার সাথে থেকে থেকে বাচ্চা শিখবে এবং আপনার সাথে তার একটা ভালো বন্ডিং তৈরি হবে। এর ফলে কি হবে? বাচ্চাকে আপনি গুড টাচ ব্যাড টাচগুলো শেখাতে পারবেন, যে কোনো ভালো ভালো কিছু আপনি বাচ্চাকে ইজিলি শেখাতে পারবেন, যেহেতু আপনি তার ফ্রেন্ডের মতো। তার পাশাপাশি বাচ্চাকে আপনারা অবশ্যই বেশি বেশি সময় দেবেন। বাসায় মা ও বাচ্চা বা পরিবারের অন্যরা আপনারা সবাই বেশি বেশি করে ছাত্র ও শিক্ষকের খেলা খেলবেন। বাচ্চাকে বানাবেন টিচার এবং আপনারা হবেন ছাত্র। এতে তাকে আপনি বলবেন যে তুমি আমাকে এইটা শেখাও। সে যখন আপনাকে এটা শেখাবে তখনই তার ব্রেনে ওই জিনিসটা খুব ভালোভাবে ক্যাচ করে নেবে যে আমি কি শেখালাম বা আমি কি শেখাচ্ছি। তখন এর মাধ্যমে ভালো গুড টাচ ব্যাড টাচ বা আপনি বাচ্চাকে যা যা ম্যানার শেখাতে চাচ্ছেন
সেগুলোও শেখাতে পারবেন। কখনোই বাচ্চাদেরকে বকাবকি করে ধমকাধমকি করে কোনো কিছু শেখাতে যাবেন না। এতে কি হয়, হিতে বিপরীত হয়। কারণ বর্তমানে সময়ের পরিবর্তন হয়েছে, আধুনিকতার ছোঁয়া এখন যুগে চলছে, যার ফলশ্রুতিতে আগের মতো যদি আপনি ধরে বসে থাকেন যে বকে ঝোঁকে বা ধমকে মেরে বাচ্চাকে শেখাবো, তাহলে এখন হিতে বিপরীত হবে। বাচ্চাদের সাথে বন্ধু হয়ে যেতে হবে, বন্ধুর মতো আচরণ করবেন, তাদেরকে শেখাবেন সব কিছু। এতে দেখবেন যে সে খুব সুন্দরভাবে সামাজিক পরিবেশ বা সামাজিক আচরণ, পারিবারিক আচরণ, প্রযুক্তিগত আচরণ সব কিছুকে সে নিজেই আস্তে আস্তে ব্যালেন্স করতে পারছে। আর অবশ্যই বাহিরের জগতের সাথে তাকে মিশতে দেবেন, বন্ধুবান্ধবের সাথে খেলতে দেবেন। বাচ্চারা খেলতে গেলে অনেক সময় পড়ে যায়, কেটে যায়, রক্তপাত হয়, ব্যথা পায়, তখন বাবা মা বলে যে না আর বাহিরে যেতে হবে না। এই প্রশ্রয়টা বাচ্চাকে দেবেন না, তাকে বুঝিয়ে দেবেন যে বাহিরে খেললে তোমার জন্য ভালো হবে, সাবধানে খেলবে, ধীরে সুস্থে খেলবে, সবার সাথে মিলেমিশে খেলবে, সবার সাথে ভাগ করে কোনো কিছু খাবে। এভাবে যখন আপনি বাচ্চাকে সব কিছু আস্তে আস্তে শেখাবেন, তখন সে এগুলো ধীরে ধীরে শিখবে, আর সব কিছুর মাঝে সেই বড় হতে হতে সুন্দর একটা ব্যালেন্স শিখে যাবে। দিন শেষে আপনাকেই সবাই ক্রেডিট দেবে যে আপনি কিভাবে পারলেন বাচ্চাকে এত সুন্দর করে এস্টাবলিশ করতে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।